যে টেকনোলজি আমরা ব্যবহার করছি সেই টেকনোলজি উইল নট হার্ম সুন্দরবন, এটা হলো বড় বিষয়। এখন কিউমুলেটিভ অ্যাসেসমেন্ট করলে বোঝা যাবে ওখানে যেটা তারা চাচ্ছেন, হয়তো ওখানকার এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট বড়োভাবে করতে চাচ্ছেন সাউথ ওয়েস্ট জায়গাটার মধ্যে, ইনক্লুডিং সুন্দরবন। তার মানে বোঝা যাচ্ছে যে পশু রিভার টিভার নিয়ে তারা কমিটি একটা রিকোয়েস্ট করছে আমাদের কাছে অ্যাসেসমেন্ট করতে। উই এগ্রি টু ইট, ঠিক আছে, বাট বারবার বলে আসছি যে এই ধরনের টেকনোলজি উইল নট হার্ম সুন্দরবন, এটা হলো একটা বিষয়। টেকনিক্যাল সাইড থেকে দেখি, ইমোশন সাইডে না, এই বিষয়টা কিন্তু ইমোশন সাইডে না। সুন্দরবন আমাদের সকলের, সারা বাংলাদেশের সকলের মানুষ, আমরা কেউ চাবো না। ইভেন কি শেখ হাসিনা হাত দিয়ে তো সম্ভবই না যে শেখ হাসিনার সরকার দিয়ে এটা ধ্বংস হয়ে যাবে। এটাকে রেখে আমরা কিভাবে আমাদের ডেভেলপমেন্ট কাজটা করতে পারি। ওরা কাজ শুরু করে দিচ্ছেন, ফাইন্যান্সিয়াল ক্লোজিং তো হয়ে গেছে। এখন যেভাবে ওরা কাজ করতেছেন আশা করছি যে হয়তো ডিউ টাইমে চলে আসবে আমাদের পার্সেন্টেজে বলা যায় মাত্র শুরু করলো, হয়তো 12% বা এরকম বলা যেতে পারে। আমার কাছে মনে হয় যে রামপাল নিয়ে কিন্তু কনস্ট্রাকশনে কোনো অনিশ্চয়তা ছিল না। আমরা তো কাজ করে যাচ্ছি, কোম্পানিও কাজ করছে, কনস্ট্রাকশন কাজ। কনসার্ন ছিল এনভায়রনমেন্ট, যা আমরা এনভায়রনমেন্টকে ক্ষতি করে কাজ করছি কিনা। ইউনেস্কোর কনসার্ন ছিল, আমাদের এখানকার অ্যাক্টিভিস্টদের কনসার্ন ছিল, এবং অ্যাক্টিভিস্টদের সাথে যারা এখানে ছিলেন তাদের সাথে যোগ হয়েছেন কিছু, তারাও তাদের কথা এক্সপার্ট চুজ করে হয়েছে। কিন্তু এখন আমরাও আপনারা দেখেছেন যে বাংলাদেশে যারা কনসার্ন করছেন তাদের সাথে আমরা এঙ্গেজ হয়েছি। আন্তর্জাতিক পর্যায়ে ইউনেস্কো যেহেতু তাদের কনসার্ন জানিয়েছেন, সেখানে আমরা এঙ্গেজ হয়েছি। এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুসারে যেটা আমি জানতে পারলাম, সেখানে তারা কিছু মেজার দিয়ে দিচ্ছেন, এবং পশু নদীর ড্রেজিং এগুলি বিষয়গুলো তারা উইথড্র করে নিয়েছে। এটা আমার সাথে মৌখিকভাবে কথা হয়েছে, এবং তারা নিষেধ করেন নাই রামপালের কনস্ট্রাকশন বন্ধই করতে হবে। তাদের কত কিছু কনসার্ন তারা দিয়ে দিয়েছেন, এগুলো আমাদের করতে হবে, এবং তারা অ্যাসেসমেন্ট করতে চাচ্ছেন সমস্ত ওই এলাকাটা সম্পূর্ণ ঘিরে। আমরাও রাজি হয়েছি।